আল্লাহর বান্দারা আমার, ছোটবেলার থেকে আমার অভ্যাস, আমি বাজে কোনো কথা বলা অভ্যাস শিখি নাই। সারা বাংলার জমিনে আপনাদের দোয়ায় ঘোরাফেরা করি। এবার এই তো পাবনাতে আমার লেখাপড়া, শিবপুর মাদ্রাসায় পড়াশোনা করেছি। আল্লাহর বান্দারা মা যাদের বেঁচে আছে তারাই বোঝে, বুঝতে পারে না মা কি জিনিস। কিন্তু যাদের মা মারা গেছে একটা বার কবরের পাশে দাঁড়াইয়া মা মা বলে ডাকবেন, হাজারো ডাকলেও আর মা আপনার ডাকে সাড়া দিবে না। অথচ এখন আপনি দরজার কাছে গিয়ে একটাবার ডাক দিবেন মা, মা বলবে বেটা আয় আমার কলিজার মধ্যে আয়, আয় বাবা আমার বুকের মধ্যে আয়। আল্লাহর বান্দারা, এই তো শিবপুর মাদ্রাসায় পড়াশোনার সময় 2010 সালের ঘটনা। আমি এরকম তারাবি নামাজ পড়াইতেছিলাম। পড়াইয়া এই সে রমজান, আমি যখন সেহরি খাইতে জাগির বাড়ি যাব, এমন সময় রাত প্রায় 2:30 বাজে, 2:30 এমন টাইমে প্রত্যেকে যেন একজন নয় দুইজন নয় একজন লোক দৌড়াই আসিয়া আমার বুকের উপর বসিয়া এরকম এত বড় একটা চাপ বুকের মধ্যে ধরে বসলো। সাথে সাথে আরো 15 থেকে 16 জন লোক চতুর্দিক দিয়ে ঘিরে ধরলো। আমি শুধু একটাবার বললাম আল্লাহ, আর একটাবার মা বলে চিৎকার দিলাম, মা জীবনে আর কোনোদিন তোমার সাথে সাক্ষাৎ হবে না। আল্লাহর বান্দারা, এই চাপ ধরে বলে একটা কথা বলবি না, আর একটা কথা বললে তোর মাথা দুখণ্ড করে দেব। আমি কোনো কথা বললাম না, আমার জ্ঞান শূন্য হয়ে গেল। এমন সময় আমাকে টেনে উঠানো হলো। আল্লাহর বান্দারা, উঠানোর পর ওদের একজন লিডার আছে, লিডার আমার চোখের মধ্যে আলো ধরলো। আলো ধরিয়া বলল, খবরদার খবরদার, ওদের মধ্যে একজন কসাই আছে, কসাই খবরদার জব করিস না, এইটা কিন্তু আমাদের আসামি না। যখন আমাকে ছেড়ে দিল ভাই, এ পাবনাবাসীরা আমাকে ছেড়ে দিল। ওদের লিডার বলল, আপনি কি করেন? বললাম আমি পাশের মসজিদে নামাজ পড়াই তারাবি। আমাকে ছেড়ে দেওয়া হইল। বিশাল ইতিহাস। আমি ঈদের 2 দিন আগে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর এ আল্লাহর বান্দারা, এই ঘটনা কিন্তু দুনিয়ার কাউকে আমি বলি নাই। আমার জনম দরদি মা আমাকে দেখার সঙ্গে সঙ্গে ফোপায়া ফোপায়া কান্দে, আর বুকের মধ্যে জড়ায় ধরে বলে, মানিকা। আমি বললাম, কি হয়েছে মা, তুমি কান্দো কেন? বলে, বেটা রে, দুনিয়ার কাউকে বলি নাই, আজকে কয়েকটা দিন ধরে খালি স্বপ্ন দেখি আমার কলিজার টুকরো বেটাকে কারা যেন জব করে ফেলে দিয়েছে। আমি কান্দে আর বলি, আল্লাহ, এই কথা তো আমি ছাড়া আর তুমি ছাড়া কেউ জানে না। ও আল্লাহ, তুমি তো বলেছো যেই ঘটনা কেউ না জানে সেই ঘটনা একমাত্র মা জানে। মা, ও আল্লাহ, আজকে বাস্তব প্রমাণ হয়ে গেল। মা আমাকে যারা হাতে বলে কান্দে আর বলে, বেটা আয় 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 আমার বুকে আয় রে, কলিজার টুকরা আয়। আমি স্বপ্নে দেখি কারা যেন আমার বেটাকে জব করে 2 খণ্ড করে ভাসায়া দিছে। এই কথা তোমার আব্বাকেও বলি নাই, দুনিয়ার কোনো মানুষকেও বলি নাই, শুধু আমার আল্লাহকে ডাকতে বলেছি, ওগো আমার রব, আমি যদি আমার কলিজার টুকরোকে বুকের দুধ পান করাইয়া থাকি, ওই দুধের কসম করিয়া বলি, আল্লাহ, আমার কলিজার টুকরো বেটাকে তুমি নেকায়াত দারাজ করিয়া দাও। আমার কলিজার টুকরো বেটাকে তুমি আমার বুকে ফিরাইয়া দাও। আমার বেটা যেন একটা বার আমাকে মা বলে ডাকে, আমি যেন আমার কলিজার টুকরো বেটাকে বুকের মধ্যে জড়ায় নিতে পারি। আমি মাকে জড়ায় ধরলে বললাম, মা, ও মা, সত্যিই তো একজন না 2 জন না 17 জন
নকশাল বাহিনী আমাকে রাত্রি 2:30টার দিকে এরকম চেপে ধরেছিল, জব করবে করবে বাপ। কে যেন ডাক দিয়ে বলল, খবরদার জব করিস না। ওমা, এটা মন ভাই একমাত্র তোমার দোয়া, তুমি আমার জন্য দোয়া করিও মা। গোটা পৃথিবীর মধ্যে ঘুরলে তোমার দোয়া নিয়ে করব, আল্লাহ পাক আমাকে যেন সফলতা দান করে। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দারা, ছোট্ট একটা দৃষ্টান্ত দিব। আল্লাহর একজন গোলাম একটা আম বাগানে চাকরি করে। আছে না আম বাগান? আমাদের চাপাইতে আমের বাগান আছে না? বাংলাদেশের মধ্যেই তো চাপাই। আমের বাগানে একজন আল্লাহর গোলাম, সাধারণ বান্দা চাকরি করে। একদিন নয়, 2 দিন নয়, 12 বছর হয়ে গেল চাকরি করে। কয় বছর কথা বলেন? আর জোরে বলেন, কয় বছর? 12 বছর হয়ে গেল আল্লাহর গোলাম এই আম বাগানের মধ্যে চাকরি করে। চাকরি করতে করতে তার একটা, ওই এলাকার মধ্যে তার একটা পরিচিত হয়ে গেছে। 12 বছর ধরে একটা বাগানে যদি কেউ চাকরি করে, আল্লাহর বান্দারা বলতেই পারছেন এলাকায় তার কিরকম পরিচিতি। মালিকের সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। মালিক অত্যন্ত ভালোবাসে, বিশ্বাস করে, মহব্বত করে। ওই তার ওই যার কাছে ওই দায়িত্ব দিয়ে গেছে, ওই গোলামের কাছে সব ব্যবসা বাণিজ্যের দায়িত্ব দিয়েছে। আর বলে, গোলাম তোমাকে আমি বিশ্বাস করি, মহব্বত করি, আজ 1 যুগ হয়ে গেল তুমি আমার এই বাগানের মধ্যে চাকরি করো, কোনোদিন তো কোনো কিছুর আবদার করলা না। এইবার গোলাম ডাক দিয়ে বলে, মালিক আপনি তো আমাকে কিছু হাদিয়া দেন, এতেই আমার চলে যায়। ওই রবের কসম, আল্লাহ পাক আমাকে এতেই আলহামদুলিল্লাহ, এতেই আমি খুশি। মালিকও খুশি হয়ে গেলেন। হঠাৎ করে মালিক একদিন ডাকতে বলে, এই গোলাম তুমি তো আমার এই বিশাল বড় আম বাগানের মধ্যে চাকরি করো, আমি আম বাগানের মালিক হয়েছি, কোটি কোটি টাকা হয়েছি। আমার যেই বন্ধুর দ্বারা, যেই বন্ধু আমাকে টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে আমাকে সহযোগিতা করেছে, সেই বন্ধু আজ আমার আম বাগান হওয়ার পর আজকে আমার বাড়িতে প্রথম আসতেছে। অতএব আমার বন্ধুকে সবচাইতে ভালো আম যেটা, সে আমগুলো তুমি পেরে এনে আমার সামনে আমার বন্ধুকে খাওয়াইবা, আমার বন্ধু যেন খুশি হয়ে যায়। কি কারণে বন্ধু খুশি হবে? কারণ বন্ধুর জন্যই তো আজকে আমি এত টাকা পয়সার মালিক হয়েছি। বন্ধুর জন্য যদি টাকা পয়সার মালিক হওয়া যায়, তাহলে বন্ধুকে একটু খুশি করার জন্য চেষ্টা করে না মানুষ? আল্লাহর গোলামেরা এমন সময় ওই গোলামকে বলল, গোলাম এই বিশাল বড় আম বাগানের দায়িত্ব একটা দিন নয়, 2টা দিন নয়, 12টা বছর ধরে তুমি দায়িত্ব পালন করো। অতএব তুমি ভালো জানো কোন গাছের আমটা সবচাইতে মিষ্টি, কোন গাছের আমটা সবচাইতে ভালো, কোন গাছের আমটা আমার বন্ধুকে খাওয়াইলে বন্ধু খুশি হয়ে যাবে, আমিও খুশি হয়ে যাব, আমার আল্লাহ পাকও খুশি হয়ে যাবে। এইবার গোলামকে যখন অর্ডার করা হলো, গোলাম কথা শোনার সঙ্গে সঙ্গে বাড়ির থেকে যখন বের হয়, আল্লাহর গোলামের আমার, এ পাবনাবাসী ভাইরা আমার, বোনেরা আমার, মুমিন হতে গেলে অনেকগুলো গুণ লাগে। শুধু ঈমান আনলেই হবে না, আমলে সলে করতে হবে। আল্লাহ আর বান্দা বাড়ির থেকে বের হয়ে গেলেন, চোখের মধ্যে পানি। আমার মাওলাকে ডাকতে বলে, মাওলা কিভাবে আমি বুঝতে পারবো কোন গাছের আমটা সবচাইতে মিষ্টি? ও দরদের রব, আজকে 12টা বছর হয়ে গেল, আমি তো কোনোদিন কোন গাছের আম খাই নাই, আমি কেমনে বুঝতে পারি কোন গাছের আমটা মিষ্টি? আল্লাহর বান্দারা কথাটা একটু খেয়াল করে শোনেন। আজকে আমরা মুমিন দাবি করি, অথচ নামাজ পড়ি মানুষের ক্ষতি করি, নামাজ পড়ি পরের আল ভাঙ্গি, নামাজ পড়ি সুইদে লাগাই, নামাজ পড়ি মেয়ে দিয়ে বেপর্দা করাই, নামাজ পড়ি বিবি পর্দায় থাকে না, নামাজ পড়ি নিজে আমল করি না, অথচ নিজেকে মুসল্লি মনে করি। আল্লাহর একজন গোলাম
12 বছর ধরে আম বাগানে চাকরি করে, অথচ কোন গাছের আমটা মিষ্টি আল্লাহর বান্দা বলতে পারে না। চোখের মধ্যে পানি নিয়ে মালিককে ডাক দিয়ে বলে, মালিক, ও মালিক, কেউ না জানলে তোমার তো জানা বাকি নাই। ওগো আমার রব, আমি তো জানি না কোন গাছের আমটা মিষ্টি। আল্লাহ, তুমি আমাকে মাফ করিয়া দিও। আজকে আমার মালিকের বন্ধু এসেছে, যদি ভালো আমটা না দেই তাহলে আমার পিঠে মায়ের আটবে না, আমার মালিক আমাকে মারবে, আর এই চাকরিটা থাকবে না। এই চাকরি না থাকলে আমি আমার বৃদ্ধ মাকে নিয়ে কেমনে চলবো? আল্লাহ, আল্লাহর গোলাম কান্দে, বাগানের মধ্যে দৌড় পারে। আমার রব তাকায় তাকায় দেখে, গোলাম, তোর আমলটা আমার এত পছন্দ হয়েছে রে গোলাম। শুধু আলেম হলেই আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, হাফেজ হলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আমার আল্লাহ পাক কোন জায়গায় বলে নাই, ও আলেম আসো তোমাকে জান্নাত দেব, হাফেজ সাহেব তুমি আসো তোমাকে জান্নাত দেব, ও কারি সাহেব তুমি আসো তোমাকে জান্নাত দেব। এমন কথা আমার আল্লাহ পাক বলে নাই। আমার আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ওয়ামিলুস সালিহাত, সৎ কাজ করো, ভালো কাজ করো। ভালো কাজ করতে গেলে দিল লাগে, দিল। সব কিছু ছেড়ে দিতে হবে, একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ পাক আমাকে খাওয়ায়, আল্লাহ পাক আমাকে পড়ায়, আল্লাহ পাক সব কিছুর মালিক। এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত না আমার আপনার অন্তরের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা মুমিন হতে পারবো না। আল্লাহর গোলামেরা, এইবার আল্লাহর বান্দা কানতে কানতে বাগানের মধ্যে পাগল হয়ে গেলেন, রাকাত নামাজ আদায় করলেন, আর মালিককে ডাকতে, মালিক, আমি অনেক কষ্ট করে চাকরিটা করি রে মাওলা, আপনি আমার চাকরিটা নষ্ট করে দিয়েন না। এই বলিয়া ঘুরতে 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 একটা গাছের মধ্যে উঠে পড়লেন, উঠিয়া কিছু আম পারলেন। আম পারিয়া যখন আল্লাহর বান্দা ওই যে মালিকের বন্ধুর সামনে কেটে সুন্দর করে সুন্দর একটা পরিবেশ হাজির করলেন, হাজির করার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বন্ধুকে ডাকতে বলে, বন্ধুরে, তোমার দেওয়া টাকা দিয়ে আজকে আমি কোটি কোটি টাকার মালিক, অসংখ্য আমের বাগান আমার। এ বন্ধু, আমার বাগানের শ্রেষ্ঠ আম তোমাকে আজকে খাওয়াবো, তুমি আমার বাগানের আম খেয়ে একটু আমার জন্য দোয়া করে যেও। এবার যখন আমটা দিয়েছে বন্ধুর সামনে, বন্ধু আমটা নেওয়ার আগে বলে, বন্ধু, যে ছেলেটা আম দিলে এই ছেলেটা তোমার কি হয়? বলে, ভাই, এই ছেলেটা আমার গোলাম, আজ 12 বছর ধরে আমার আম বাগানে চাকরি করে, অত্যন্ত বিশ্বাস্ত মানুষ, অত্যন্ত ভালো ছেলে। আল্লাহর বান্দা বন্ধু ডাকতে বলে, ও অত্যন্ত বিশ্বাসী, ভালো, হ্যাঁ হ্যাঁ, অত্যন্ত ভালো ছেলে। এই বলিয়া বলে, বন্ধু, তুমি একটু আমটা মুখে দিয়ে আমার আম বাগানকে, তোমার দ্বারা যে আমি এত বড় বাগানের মালিক হয়েছি, একটু শুকরিয়া আদায় করো। আল্লাহর গোলামেরা, যখন আমটা বন্ধু মুখে দিয়েছে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে এত টকের টক, এর চাইতে টক আম আর বাগানের মধ্যে দ্বিতীয় কোনোটা হতে পারে না। এইবার বন্ধু খাওয়ার পর বলে, বন্ধু, এই তো উপকার করার প্রতিদান তুমি দান করলা, আজকে 12, 14, 15 বছর হয়ে গেল তোমাকে আমি উপকার করি, হাজার হাজার টাকা দিয়ে তোমাকে ধনী বানায়া দিলাম, অর্থ সম্পদের মালিক হইলাম, অসংখ্য অসংখ্য মালিক, অসংখ্য অর্থ সম্পদের মালিক হয়ে গেলা, অথচ তুমি এরকম আমাকে অপমান করবে আমি বুঝতে পারি নাই। বলে, কি হয়েছে, কি হয়েছে? বলে, তুমি একটা আম মুখে দিয়ে দাও, দেখো না। এইবার যখন আল্লাহর বান্দা আমটা মুখে দিয়েছে, মালিক দেখে এমন টকের টক, এত বিশাল বাগানের মধ্যে সবচেয়ে খারাপ আম, যে আমটা সবচেয়ে টক, ওই আমটাই আমার বন্ধুর সম্মুখে দিয়েছে। এইবার আল্লাহর বান্দা আমটা মুখে নিয়ে মনটা ভার করে গোলামকে ডাকতে বলে, এ গোলাম, আয় আয় আমার কাছে আয়। আল্লাহর বান্দা থরথরায় কাঁপে, আর মালিককে ডাকতে, মালিক, আমি তো কোনো বিষয় জানি না। আল্লাহ যখন মালিকের কাছে এই যে 12 বছরের গোলাম চলে গেলেন, এই গোলাম যাওয়ার সঙ্গে সঙ্গে মালিক ধরিয়া
পাও ধরে এমন একটা লাথি মেরেছে রে ভাই, লাথিকে আল্লাহর বান্দা 3 থেকে 4 হাত দূরে চলে গেছে, চোখের পানি নিয়ে কোনো কথা বলে না। আবার ডাকতে পারে আর একটা লাথি মারলো। এইবার এই মালিকের বন্ধু ডাকতে বলে, এ বন্ধু তুমি তোমার গোলামকে মারো, তোমার গোলাম তো কোনো প্রতিবাদ করে না, অবশ্যই এর মধ্যে কোনো না কোনো একটা কারণ আছে। কারণ আছে না? আজানের তো সময় হয়ে গেছে। এর মধ্যে কোনো না কোনো একটা কারণ আছে। আল্লাহর বান্দা এই বন্ধু ডাকতে বলে, বন্ধু 12 বছর যেই গোলাম তোমার বাগানে চাকরি করে, কেমনে ওই গোলাম চিনতে পারলো না কোন গাছের আম মিষ্টি আর কোন গাছের আম টক? এর মধ্যে কোনো একটা কারণ আমি খুঁজে পাই। বন্ধুরে তুমি মানুষ চেনো নাই, তুমি তোমার গোলামকে মারো, কিন্তু আমার দিলের মধ্যে কয় তোমার গোলামের মধ্যে কোনো একটা কারণ আছে। একটা কারণ হলো না হয় তোমার গোলামের শত্রু আমি, আর নয় 2 নম্বর কারণ তুমি তোমার গোলামকে কোনোদিন আম খাইতে দাও নাই। এইবার মালিক ডাকতে বলে, এই গোলাম এইদিকে আয় না বাবা, তুই এইখানে আয়, সত্যি করে বল আমার বন্ধুর সাথে কি তোর কোনো শত্রুতা আছে? আল্লাহর বান্দা চোখের পানি নিয়ে কান্দে আর বলে, হুজুর আপনার বন্ধুকে আমি জীবনেও দেখি নাই, ওই রবের কসম কোনোদিন আমি দেখি নাই, আর আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই। ও মালিক তাহলে কেমনে তুই আমার বন্ধুকে শুকা আমটা খাইতে দেখি? এইবার ডাক দে বলে, মালিক ওই আল্লাহর কসম করে বলি, আজ 12 বছর ধরে আপনার আম বাগানে আমি চাকরি করি, আমি কোনো গাছের আম আজ পর্যন্ত মুখে দেই নাই। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ, আমার বুকে মধ্যে আয়। এইবার যখন 2 বন্ধু গিয়ে এই গোলামের পাও জড়ায় ধরছে, গোলাম এমন জোরে একটা চিৎকার মেরে বলে, মালিক আপনি আমার মালিক, আমি আপনার গোলাম, আপনি আমাকে বেইজ্জতি করিয়েন না। এবার বন্ধুর বন্ধু ডাক দে বলে, এ গোলাম তুই তো মানুষ না রে, তুই হলো আল্লাহওয়ালা, আল্লাহর ওলি। যে ব্যক্তি 12 বছর ধরে আম বাগানের মধ্যে থেকেও হাজার হাজার লক্ষ লক্ষ আম যে নাড়াচাড়া করলো, গাছে পানি দিল, গাছ বড় বানাইলো, অথচ কোনোদিন একটা আম মুখে দিয়ে দেখলো না, এ তো সাধারণ কোনো মানুষ হতে পারে না। আল্লাহর বান্দারা 2 বন্ধু ডাকতে বলে, এ বন্ধু এ গোলাম, এ ভাই তোর বাড়িতে কে কে আছে? বলে, ভাই আমার বাড়িতে দ্বিতীয় কেউ নাই, আমার একজন মা আছে। মা বলে, তোর মা কেমনে? বলে, আমার মা একা একা, সেই ছোট্টবেলায় আমি জন্মগ্রহণ করার আগেই আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার আম্মা জান জিয়ের কাজ করে করে, বাড়ি বাড়ি কাজ করিয়া করিয়া, বিভিন্ন জায়গায় চাকরানির কাজ করিয়া আমাকে একটু বড় বানাইয়া লেখাপড়া করাইতে চাইছিল, কিন্তু আমি বোঝা শিখে গেলাম আর দেখলাম আমার মা জিয়ের কাজ করে বিভিন্ন বাড়ির থেকে যখন আমার বাড়িতে আসে, দেখি আমার মায়ের পেটের মধ্যে কিছু নাই। আমি আম্মাকে ডাক দিলে, মা ও দরদের মা, প্রতিদিন তুমি আমার জন্য খাবার নিয়ে আসো, আমি খেয়াল করে দেখি তোমার পেটের মধ্যে কিছু থাকে না, তুমি কি খেয়ে আসো নাকি আমার জন্য নিয়ে আসো? মা ডাক দিয়ে বলে, বেটা আমি মা খেয়েছি দেখি তো আমার মুখটা চকচক করে, আমি ছোট্ট বুঝতে পারি নাই রে রব, কিন্তু যখন আমি বোঝা শিখে গেলাম দেখি আমার মায়ের মুখটা চকচক করে না। মা বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই কি বলে, কি আগে মুখটা ধুয়ে নেয়, মুখটা মলিনতা দূর করে নেয়। আমি বুঝতে পারলাম না না, মা আমার সাথে মিথ্যা কথা বলেছে, অবশ্যই কোনো কারণ আছে। একদিন আমি আমার মায়ের পিছনে পিছনে মালিকের বাড়ি চলে গেলাম, দেখি আমার মা কাজ করতেছে। মালিক এটা ওটা সব সময় বলে, এমন কি মার কাজে ভুল হলে
পাও দিয়ে আঘাত করে, হাত দিয়ে আঘাত করে, লাঠি দিয়ে আঘাত করে, আর ডাক দিয়ে বলে, এই মেয়ে, কাজ যদি ঠিক মতো না করো তাহলে কিন্তু তোমাকে খাবার দিব না। এইবার আমার মা মালিকের পাও ধরে বলে, মালিক, এর চাইতেও যদি বেশি কষ্ট হয় আমার জীবন চলে যাবে, কিন্তু আপনি কখনো খাবার বন্ধ করিয়েন না। বলে, কেন খাবার বন্ধ করব না? বলে, মালিক, আমি আমার জন্য চিন্তা করি না, আমি কোনোদিন আমার জন্য চিন্তা করি না। আমি চিন্তা করি, ও মালিক, আমার ঘরের মধ্যে ছোট্ট একটা শিশু বাচ্চা আছে, যেই ছেলেটা আমি না যাওয়া পর্যন্ত কোনো কিছুই খায় না, আমার ঘরের মধ্যে কিচ্ছু নাই। আমি কখন যাব? আমার পথ চেয়ে চেয়ে বসে থাকে, কোন সময় মা আসবে, মা আমার জন্য খাবার নিয়ে আসবে, ওই সময় আমি খাবার খাবো। এই গোলাম ডাকতে বলে, হুজুর, ও বাম বাগানের মালিক, আমি খেয়াল করে দেখলাম আমার মা ওই মালিকের পাও ধরে 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 কান্দে। আর মালিক আমার মাকে বলে, এ বিটি, এই কারণে কি তুই প্রতিদিন না খেয়ে যাস? বলে, হ্যাঁ, যদি আমি খাই তাহলে আমার কলিজার টুকরা ভাত হবে না, এর কারণে আমি খাই না। মালিক, একটু আমাকে খাবার একটু বেশি দিবেন, আমার বেটা আস্তে আস্তে বড় হয়ে যায়, খাবারে পেট না বললে আমি মারা যাব, আমি সইতে পারবো না। আল্লাহর গোলামেরা, এ সুজনগরবাসী ভাই বোনেরা আমার, পাবনার মা বোনেরা আমার, পাবনাবাসী ভাইয়েরা আমার, একটু জিকির করিলাম।